1912 সালের 15 এপ্রিল রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে ঘটে এক সামুদ্রিক বিপর্যয়, যেখানে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়। বলছিলাম সে সময়ের মানব ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ টাইটানিকের কথা। চলুন দেখে নেওয়া যাক টাইটানিকের সাথে কি ঘটেছিল সেই রাতে। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটিতে 1912 সালের 10 এপ্রিল টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রায় যাত্রা করে। প্রথম 3 দিন সব ঠিকঠাক চললেও বিপত্তি ঘটে 14 এপ্রিল চতুর্থ দিনে। 14 এপ্রিল সন্ধ্যায় টাইটানিক আইসবার্গ আছে বলে পরিচিত একটি এলাকার কাছে যেতে শুরু করে। স্মিথ আরো দক্ষিণে যাওয়ার জন্য জাহাজের গতিপথ কিছুটা পরিবর্তন করছিলেন। যাই হোক, তিনি প্রায় 22 নট জাহাজের গতি বজায় রেখেছিলেন। আনুমানিক রাত 9:40-এ এমএসএবা একটি বরফ ক্ষেত্রের বার্তা পাঠিয়েছে। বার্তাটি কখনোই টাইটানিকের সেতুতে রিল করা হয়নি। রাত 10:55 কাছের লেল্যান্ড লাইনার ক্যালিফোর্নিয়ানরা বার্তা পাঠিয়েছে যে এটি বরফ দ্বারা বিস্তৃত হওয়ার পর বন্ধ হয়ে গেছে। ফিলিপস, যিনি যাত্রী বার্তা পরিচালনা করছিলেন, তাকে বাধা দেওয়ার জন্য ক্যালিফোর্নিয়ানকে সে তিরস্কার করছিলেন। তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আনুমানিক রাত 11:40 কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় 400 নটিক্যাল মাইল দক্ষিণে একটি আইসবার্গ দেখা যায় এবং সেতুটিকে অবহিত করা হয়। প্রথম কর্মকর্তা উইলিয়াম মারডক জাহাজ দুটিকে হার্ড স্টারবোর্ডের আদেশ দিয়েছিলেন, যা ছিল জাহাজটিকে বন্দরে ঘুরিয়ে নেওয়ার জন্য একটি কৌশল। টাইটানিক ঘুরতে শুরু করেছিল, কিন্তু সংঘর্ষ এড়ানোর জন্য এটি খুব কাছে ছিল। জাহাজের স্টারবোর্ড সাইড আইসবার্গ বরাবর স্ক্রেপ করে। ধনুকের দিকে তার কথিত জলরোধী বগিগুলো অন্তত 5টি পেটে যায়। ক্ষয়ক্ষতি নির্ণয় করার পর অ্যান্ড্রুজ নির্ধারণ করছিলেন যে জাহাজের সামনের বগিগুলো জলে ভরা থাকায় এর ধনুক সমুদ্রের আরো গভীরে নেমে যাবে, যার ফলে পেটে যাওয়া বগিগুলো থেকে জল প্রতিটি পরবর্তী বগিতে ছড়িয়ে পড়ে। কাছাকাছি জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। লাইফবোট চালু করা শুরু হয় প্রথমে নারী ও শিশুদের অর্ডার দিয়ে। যদিও টাইটানিকের লাইফবোটের সংখ্যা ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের প্রয়োজনের চেয়েও বেশি ছিল, তবে এর 20টি নৌকা মাত্র 1178 জনকে বহন করতে পারে, যা মোট যাত্রী সংখ্যা তুলনায় অনেক কম। লাইফবোটগুলি ধারণ ক্ষমতার চেয়ে কম চালু হওয়ার কারণে এই সমস্যাটি আরো বেড়ে গিয়েছিল, কারণ ক্রুম্যানরা চিন্তিত ছিল যে ডেভিডগুলি সম্পূর্ণ বোঝাই নৌকার ওজন সমর্থন করতে সক্ষম হবে না। 7 নম্বর লাইফবোট, যা টাইটানিক প্রথম ছেড়েছিল, লাইফবোটটিতে 65 জনের জায়গা থাকা সত্ত্বেও মাত্র 57 জন লোক উঠতে পেরেছিল। টাইটানিকের ধনুকটি ডুবতে থাকলে স্টার্নটি পানি থেকে উঠতে শুরু করে এবং মধ্যভাগে অবিশ্বাস্য চাপ সৃষ্টি করে। প্রায় রাত 2টায় স্টার্নের প্রপেলারগুলো জলের উপর স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। আনুমানিক 2:18 দিকে টাইটানিকের আলো নিভে গিয়েছিল। ধনুকটি পানির নিচে চলে যাওয়ার সাথে সাথে এটি ভেঙে 2 ভাগ হয়ে যায়। শত শত যাত্রী ও নাবিক বরফের নিচে চলে গিয়েছে। জলাবদ্ধ হওয়ার ভয়ে লাইফবোটে থাকা ব্যক্তিরা বেঁচে যাওয়া লোকদের নিতে ফিরতে দেরি করে। যখন তারা ফিরে আসে তখন পানিতে থাকা প্রায় সমস্ত লোকই এক্সপোজার থেকে মারা গিয়েছিল। শেষ পর্যন্ত 1500 এরও বেশি মানুষ মারা যায়। টাইটানিক ডুবে যাওয়ার 1 ঘন্টারও বেশি সময় পর কার্পাথিয়া লাইফবোট নাম্বার 2 প্রথম লাইনারে পৌঁছায়। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে কার্পাথিয়া সমস্ত জীবিতদের তুলে নিয়েছিল। এরপরে 2012 সালের মে মাসে ব্রিটিশ তদন্ত শুরু হয়। এটি ব্রিটিশ বোর্ড অফ ট্রেড দ্বারা তত্ত্বাবধান করা হয়েছে, একই সংস্থা যা মার্কিন তদন্তকারীরা অপর্যাপ্ত লাইফবোটের প্রয়োজনীয়তার জন্য উপহাস করে। সভাপতিত্ব করেন বিচারক মোসার জন, চার্লস বিগাম ও লর্ড মার্সি। 24 দিনের সাক্ষীর সময় সামান্য নতুন প্রমাণ পাওয়া গিয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে যে উক্ত জাহাজের ক্ষতি একটি আইসবার্গের সাথে সংঘর্ষের কারণে হয়েছিল, যা অত্যাধিক গতিতে জাহাজটি নেভিগেট করা হচ্ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।